আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠানে। আমরা প্রতিদিনই একটি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে প্রথমত কথা বলি, আর সেই সঙ্গে মূল যে আকর্ষণ বা মূল যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের প্রশ্নোত্তর। আজও তার ব্যত্যয় ঘটছে না। আমরা অনুষ্ঠান শুরু করার আগে আজকে আমাদের সাথে যে বিজ্ঞ মেহমান উপস্থিত হয়েছেন, যার মাধ্যমে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তার সাথে পরিচয় করিয়ে দিই। উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং বিজ্ঞ আলেম দ্বীন, খতিব মসজিদুত তাকওয়া বনানী, ঢাকা, মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম আইদান। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। আমরা একটি বিষয় জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং ইতোমধ্যে অনেকেই হয়তো আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন। আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা প্রত্যেকেই দুটো মাধ্যমে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারছেন। প্রথমত স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং দ্বিতীয়ত যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন, আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, এবার তাহলে আমরা শুরু করছি। আর প্রথমত আমরা আজকে যে বিষয় নিয়ে শায়েখের কাছ থেকে কথা শুনবো, যদিও অনেক বেশি বলার সুযোগ থাকে না, সংক্ষিপ্ত পরিসরে যেটুকু বলা যায়, তারপরেও আমরা প্রতিদিন একটি করে বিষয় টাচ করার চেষ্টা করি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে শায়েখের কাছ থেকে কিছু মূল্যবান কথা, নসিহা শুনতে চাইব, সেটি হচ্ছে প্রতিবেশীদের হাতে মুসলিম নির্যাতন। এখানে প্রতিবেশী বলতে আমরা আমাদের রাষ্ট্রের প্রতিবেশী দেশগুলোর কথা বোঝাচ্ছি। আমরা ইদানিং লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র, তার পূর্বে আরেকটি ক্ষুদ্র রাষ্ট্র মায়ানমার এবং বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র ভারতে ইদানিংকালে মুসলিম নির্যাতন পূর্বের সকল রেকর্ড অনেক ক্ষেত্রে ভঙ্গ হয়ে গেছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ রহম করুন। এই যে মুসলিম নির্যাতন, এই বিষয়ে আমরা শায়েখের কাছ থেকে একটু জানতে চাইব যে এই অবস্থায় আসলে আমরা প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, মানবতাবাদী মানুষ হিসেবে এবং একজন মুসলিম হিসাবে আমাদের কি করণীয়, রাষ্ট্রীয়ভাবে এবং নাগরিক হিসেবে আমাদের কি কর্তব্য রয়েছে প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে। আমরা শায়েখের কাছে যাচ্ছি। জি, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিবেকবান মানুষ কি নাড়া দেয় যে প্রতিবেশী কর্তৃক কেন মানুষ, বিশেষ করে মুসলিম, নির্যাতিত হবে? সেই তো নির্যাতনকারী ছিল না, তাহলে নির্যাতিত কেন হবে? নিগৃহীত, নিষ্পেষিত কেন হবে? তার ন্যায্য অধিকার থেকে কেন সে বিতাড়িত হবে, মাহরুম, বঞ্চিত হবে? এটা তো হওয়ার কথা ছিল না। এটা তো মানবতা সম্পূর্ণ বিরোধী, পরিপন্থী এটা। তবে আপনার এই ভূমিকায় যে কথাটা, এটা ব্যাপক অর্থে আমরা ক্ষুদ্র অবস্থান থেকে, অবস্থান থেকে একটু বলতে চাচ্ছি। সেটা হলো, আমার কি কোনো করণীয় নেই? আমার কাছে কি মুসলিম প্রতিবেশী বা অমুসলিম প্রতিবেশী কি নিরাপদ আছে, স্বস্তিতে আছে, নিরাপদ বোধ করছে কিনা? আমাকে তো জিজ্ঞেস করা হবে যে তোমার দ্বারা তোমার প্রতিবেশী সুখে শান্তিতে ছিল কিনা, আতঙ্কিত হয়ে পড়েছিল কিনা। এই ব্যাপারে হাদিসে যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা আসছে। যদিও প্রতিবেশী এটা ব্যাপক অর্থে আসছে, প্রথম তো শুরু হবে ব্যক্তি দিয়ে। এখন এই ব্যাপারে কোরআন হাদিসে যথেষ্ট কথা আসছে, বক্তব্য উদ্ধৃত হয়েছে, উল্লিখিত হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রতিবেশীর হক অনেক অনেক বেশি।
তাদের সাথে সদাচরণ করার কথা সরাসরি নির্দেশ আসছে। কয়টার কথা বলবো? আপনি তো শুরুতে বলেছেন ক্ষুদ্র পরিসরে ব্যাপক আলোচনা করার অবকাশ নেই, কোরআনে আসছে। যেমন এই জায়গাটাই একটু ছেদ ঘটাচ্ছি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনাকে অ্যাটেন্ড করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম মোহাম্মদ নুরুল্লাহ চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনাদের নিয়মিত দর্শক আর কি। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ, বলুন। জি আলহামদুলিল্লাহ। দুটা প্রশ্ন ছিল আর কি। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার আব্বা আম্মা দুজনেই নেই, মারা গেছেন। তো আমার মা আমাকে, আমরা 5 বোন 2 ভাই, আমাকে বেশি মহব্বত করতো আর কি, বেশি মহব্বত করতো। আমরা 4 বোনের পরে আমি হয়েছি আর কি। এখন আম্মা আব্বা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর আমার ভাই বোনরা আমার থেকে কেমন জানি দূরে দূরে সরে যাচ্ছে। আমি এগিয়ে যাচ্ছি, মিশতে চাই, সম্পর্ক ঠিক রাখতে চাই, কিন্তু তারা দূরে দূরে সরে যাচ্ছে, আমার সাথে ভালো ব্যবহার করছে না, মানে দরজা রাখছে না, ইত্যাদি ইত্যাদি। এখন শরিয়াতে আমার করণীয় কি বলে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা, জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন তো যে ব্যাংকিং সিস্টেম বাংলাদেশে যত ব্যাংক আছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে কোন ব্যাংকে ইসলামিক উইংস চালু করছে। এখন সুদ এবং ইসলামিক উইংস, হালাল এবং হারাম কি একসাথে মিক্স হতে পারে কিনা, মানে ব্যাংকের ইসলামিক উইংস এর সাথে আবার সুদও রেখেছে, সুদী ব্যাংকিংও আছে একসাথে। এই দুটো কি একসাথে রাখা যাবে কিনা, শরীয়তে কি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা 2টি প্রশ্ন পেয়েছি গুরুত্বপূর্ণ, যে জায়গাটায় আপনি ছিলেন। হ্যাঁ, এখন এই প্রতিবেশীর হকের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন সূরা নিসা 5ম পারা হাফিজে কোরআন শরীফের 3য় পৃষ্ঠায়। অনেকগুলো বিষয়ের মধ্যে আছে। প্রথম কথা হলো আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি। এখানে ইলা আখিরিল আয়া, কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী সম্পর্কে আল্লাহ তাআলা সৎ আচরণ করার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। হাদিসে তো আসছি যে আহসিন ইলা জারিক তাকুন মুমিনান, মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা। যদি প্রতিবেশী কর্তৃক যদি নিগৃহীত হয় তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। আমাদের সামনে এই উদাহরণ স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছেন? করেননি। উল্টো তিনি প্রতিবেশী কর্তৃক নির্যাতিত হয়েছেন। কেমন? একটুখানি আলোচনা না নিয়ে আসলেই নয়। সেটা হলো যে প্রতিবেশী উট, ভেড়া, দুম্বার, নারী ভুঁড়ি তার বাড়ির দিকে ছুঁড়ে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো একত্রিত করে তাদের বাড়ির কাছে গিয়ে ডাক দিয়ে বলতেন, ইয়া আব্দ ইয়া বানি আব্দি মানাফ মা আইয়ু জিয়ারিন হাযা। ডাক দিয়ে হাক দিয়ে বলতেন, হে আব্দে মানাফের লোকেরা শোনো, এটা কেমন কাজ? প্রতিবেশী সুলভ এটা কোনো আচরণ হলো? তিনি কষ্ট পেতেন, কিন্তু এই বলতেন, পছন্দ করতেন না, কিন্তু নির্যাতিত উনি হয়েছেন। ওনার মুখ থেকে আসছে যে প্রতিবেশীর হকের ব্যাপারে এত এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ওনার পবিত্র জবান থেকে নিঃসৃত কথা, সেটা হলো ইউসিনি বিল জার জানান্তু আন্নাহু সাইওয়ারিসুনি, যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এত গুরুত্ব দিচ্ছেন, এত বলে যেতে থাকছেন, আমার ধারণা হচ্ছিল যে ওয়ারিস বানিয়ে দেওয়া হচ্ছে কিনা, উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হচ্ছে কিনা, এত সেজন্য প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে। একটা হলো বাড়ি ঘরের বসবাসের দিক থেকে, আবাসন দিক থেকে প্রতিবেশী, সেটা আবার কত দূর হবে সেই ব্যাপারে একাধিক বক্তব্য আসছে। এই সুযোগে একটু বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি। এ ব্যাপারে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলী তিনি বলেছেন, তার আবাসন থেকে সামনে পিছনে ডানে বামে 40 ঘর, এরা হলো প্রতিবেশী। আবার কেউ কেউ বলেছেন 10 ঘর, কেউ কেউ বলেছেন আজকের যে মসজিদ কেন্দ্রিক যে মহল্লা হয়ে থাকে, পাড়া হয়ে থাকে, এরা প্রতিবেশী। যা হোক, যে প্রতিবেশী হোক, এদের সাথে সৎ আচরণ করতে হবে। কেন? সুখে দুঃখে বিপদ আপদে তারাই তো এগিয়ে আসেন। আরেকটা হলো অস্থায়ী প্রতিবেশী মহতারাম। সেটা কিভাবে? আমি পথ চলছি, কোথাও ট্যুরে যাচ্ছি, সফরে যাচ্ছি, আমার পাশের সিটে যিনি বসে আছেন, সে গাড়িতে হোক, স্থলপথে হোক, আকাশপথে হোক, নৌপথে হোক, তার সাথে আমার ভালো আচরণ করতে হবে অবস্থান দিক থেকে। এরপরে আরেকটি হলো প্রতিবেশী রাষ্ট্রের দিক থেকে, দেশের দিক থেকে, তার সাথে আমার সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। এখন
তারা যদি তাদের কাছে যদি মুসলিম নির্যাতিত হয়, তাহলে আমার করণীয়, প্রথম কথা ফিরে আসছি, তাহলে আমাকে প্রতিবাদ জানাতে হবে স্ব জায়গা থেকে। ব্যাপারে প্রতিবাদে সোচ্চার হতে হবে। আর রাষ্ট্রীয় কর্ণধার যারা আছেন, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদেরকে এই ব্যাপারে প্রতিবাদ জানাইতে হবে, কার্যকর ফলপ্রসূ এটার প্রতিবাদ করতে হবে, যাতে তারা নিরাপদ থাকে। কেন তারা নির্যাতিত হবে, কেন নিগৃহীত হবে? আপনি প্রথমে ভারতের কথা নিয়ে আসছেন। এই উপমা কারা সাজিয়েছে? মুসলিমরা সাজিয়েছে। ইতিহাস দিবালকন্যা স্পষ্ট। এটা তো অস্বীকার, হ্যাঁ, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। যদি তারা জালেম হতেন, ওই সময় মুসলিম শাসক যদি জালেম হতেন, তারা যদি অত্যাচারী হতেন, তাহলে তো এখানে কোনো হিন্দু অমুসলিম কেউ থাকতে পারতেন না। বরং কেউ কেউ ইসলামের বাহিরে গিয়ে হিন্দু মুসলিম বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করার চেষ্টা করেছেন। এবং এর মধ্যে একজন পশ্চিমারা যাকে গ্রেট বলেন, তিনিও কি করেছেন, হিন্দু মহিলাকে বিয়ে করেছেন। এখন তারপরেও কেউ মুসলিমের দিকে আপনি আঙ্গুল তুলবেন, তাকে বলবেন মুসলিম শূন্য করব, মুসলিম খেদাও? কেন? আপনি এই স্রষ্টা তো আপনারও আমারও, সবারই তো স্রষ্টা। সর্বশেষ আসমানি কিতাবে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালিকু কুল্লি শাই, সব মানুষের সব সৃষ্টির স্রষ্টা হলেন একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তো আপনার সাথে খারাপ আচরণ করার নির্দেশ দেননি। যদি দিতেন তাহলে তো কেউ আপনারা নিরাপদ থাকতে পারতেন না। তাহলে তার সেই আল্লাহকে সিজদা দেওয়ার সেই মসজিদ, কোরআন শরীফে আসছে 29তম পারা সূরা জিনে, আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর। তারপরে হাদিসে কুদসির মধ্যে আসছে বুয়ুতি ফিল আরদি মাসাজিদ, এই জমিনে মসজিদগুলো আমার ঘর। সেই মসজিদের সামনে, মাদ্রাসার সামনে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়। যারা সিজদা দিয়ে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের সামনে আপনি ডেস্ক বাজাচ্ছেন, অস্ত্র উঠিয়ে উঁচু করে আপনি তাদের মধ্যে আতঙ্ক ত্রাস সৃষ্টি করছেন। কই, পিছনের ইতিহাস তো এমন হয়নি। তা আপনি কেন করছেন? আপনি কি আদম সন্তান নন? আপনি কি মানুষ নন? আপনার মধ্যে কি মনুষ্যত্ববোধ নেই? আপনি দেখুন, আজকের আমরা না, মুসলিমরা অমুসলিমরা পর্যন্ত বলছে, তারা লিখছেন, তারা বিশ্ববাসীকে শোনাচ্ছেন, যেখানেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর সংখ্যালঘু হলো অমুসলিম, সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য ধর্মের অনুসারী হতে পারে, তারা দেখা যায় নিজ দেশের চেয়েও বেশি তারা নিরাপদ বোধ করছে। মহতারাম, আমরা কি ভুলে গিয়েছি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের বড় বড় দায়িত্বশীল তারা বলছে আমরা জামায়া ধরে আছি? কেন? কারণ ইসলামী শিক্ষা ওইটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, কেউ যদি সংখ্যালঘুর প্রতি জুলুম করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে বাদী হয়ে ওই মুসলিম নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করব। রাসূল আসলাম যদি বাদী হন, তিনি যদি মামলা দায়ের করেন, তাহলে সে কি বাঁচতে পারবে? প্রশ্নই আসে না। সুতরাং এখান থেকে উদাত্ত আহ্বান জানাবো, বিবেকের কাছে অনুরোধ করব, আপনার এই মানবতা বিরোধী কাজ করবেন না। সবাইকে কিন্তু এক জায়গায় যেতে হবে। যে বিশ্বাসী লালন করি না কেন, এর জন্য কিন্তু কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। ইতিহাস কিন্তু কাউকে ছাড়ে না। আল্লাহ রহম করুন, আল্লাহ মাফ করুন এবং তাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। শাইখ, আমরা আরেকটি ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে রয়েছেন? কথা বলুন। দুঃখিত, কোনো কারণে হয়তো কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমাদের আজকের যে বিষয়টি ছিল প্রতিবেশীদের হাতে মুসলিম নির্যাতন। তো এ বিষয়ে আমরা প্রসঙ্গত আরও কথা শুনব, তবে তার পূর্বে আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। শাইখ, অনুমতি চাচ্ছি প্রশ্নোত্তরে যাওয়ার জন্যে। আমাদের এক ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে ওনার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহ, তো ওনাকে একটু বেশি আদর করতেন ওনার ভাষ্য মতে। তো এখন ওনার আব্বা আম্মার অনুপস্থিতিতে ওনার ভাই বোনেরা মানে কেন জানি ওনার থেকে দূরে সরে যাচ্ছেন। তো এই অবস্থায় তার কি করণীয়? কোরআন সুন্নাহর নির্দেশনা কি রয়েছে? আমরা
প্রশ্নের ভাষা অংশ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে তার শ্রদ্ধেয় মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন, জান্নাত নসিব করেন, জান্নাতে উচ্চ মাকাম দান করেন, আমিন। দ্বিতীয় কথা হচ্ছে মা বাবা তাকে বেশি আদর স্নেহ করতেন, কিন্তু এর মধ্য থেকে যদি কোনো বিষয় থেকে থাকে যে আদর স্নেহ করার সুবাদে অন্যান্য সন্তান ওয়ারিসদের চেয়ে তাকে বেশি দিয়েছেন, যদি হয়ে থাকে, আমরা জানি না, উনি বলেননি, হ্যাঁ বলেননি, আমাদের সাথে শেয়ার করেননি, যদি হয়ে থাকে আমরা মা বাবার নাজাতের স্বার্থে আপনি যত দ্রুত সম্ভব অতিরিক্তটা, কোনটা অতিরিক্ত, কোরআন হাদিসে যেই বন্টন তাকসিম মিরাস বর্ণনা করেছে সেটা আপনি দিয়ে দেন ভাই বোনদের মাঝে। যদি আপনার কাছে বিষয়টা সুস্পষ্ট না থাকে, অভিজ্ঞ মুফতি সাহেবের দ্বারস্থ আপনি হতে পারেন, অভিজ্ঞ মুসলিম অ্যাডভোকেটের সহযোগিতা আপনি নিতে পারেন। এটা একটা বিষয়। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার বোনেরা আপনাকে এড়িয়ে চলছে, আপনি করবেন কি, করণীয় কি? আপনার করণীয় হলো কি? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাআকা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে উল্টাটা তুমি করবে, তার সাথে সম্পর্ক জোড়া লাগাবে। কেন? তারা আপনার রক্ত সম্পর্ক। আপনি এই আত্মঘাতী ঈমান ধ্বংসকারী সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না আবেগে, ক্ষোভে, ক্ষুব্ধ, ক্রুদ্ধ হয়ে, তা আপনিও কিন্তু বিপদে পড়ে যাবেন। কেন? কারণ হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তারা যদি আপনার বাসায় নাও আসে, কথা যদি নাও বলে, যোগাযোগ যদি বন্ধ করে দেয়, আপনি ঈদ পড়বে নানা পড়বে, আপনি তাদেরকে একটা ফোন দেওয়ার চেষ্টা করবেন। যদি কাছে থাকে বা যাতায়াতের যদি সুযোগ থাকে, তা আপনি হুট করে একদিন আপনার বোন তো আপনার ভাগনা ভাগ্নি এদের কাছে হাদিয়া তোফা নিয়ে আপনি হাজির হয়ে যাবেন। দরজা যদি নাও খোলে, আসসালামু আলাইকুম, আপনি চলে আসলেন। আপনার যে সম্মান যত কত বাড়ছে, আপনার মর্তবা যে আল্লাহর কাছে কত বৃদ্ধি পাচ্ছে, আপনার পজিশন হাই কত হচ্ছে, আর যেই দিন আপনার চর্মচোখটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনি টের পাবেন। সেই জন্য আমি আপনাকে বলবো, কষ্টের জায়গা, অবশ্যই কষ্টের জায়গা, এই কষ্টকে এই সুসংবাদের আলোকে আপনি গ্রহণ করতে পারেন। আপনি সম্পূর্ণ কবুল করবেন না, আল্লাহ কবুল করুন। আমিন। অনেক শুকরিয়া শায়েখ। আর একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনিও ভালো আছেন নিশ্চয়ই। বলুন, আপনার কথা বলুন। আমার দুটো প্রশ্ন আছে। প্রথমত, আমার কাছে ৫০,০০০ টাকা আছে নগদে, আর ১ ভরি স্বর্ণ আছে। এটা কি আমার কি জাকাত আসবে? আমি একবার ৫০,০০০ টাকা? জি, ৫০,০০০ টাকা আছে আর ১ ভরি স্বর্ণ আছে। ঠিক আছে, জাকাত বলে নাকি আসবে না। এখন হুজুর কি বলতেছেন? আরেকটা হচ্ছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার বলি। এখন কোন হুজুরে বলেন কি এটা নাকি ১০০ বার কোন নিয়ম নাই। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা নাকি ১০০ বার নিয়ম নাই। এখন আপনারা কি বলবেন? আমি শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও দুটো প্রশ্ন এসছে। তবে তার পূর্বে আমাদের পূর্বের ভাইয়ের দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে তিনি বলছিলেন যে বিভিন্ন কনভেনশনাল ব্যাংকে ইসলামিক উইংস রয়েছে, ইসলামী ব্যাংকিংয়ের উইংস রয়েছে, উইন্ডো রয়েছে, পাশাপাশি তারা কনভেনশনাল পদ্ধতিতেও ব্যাংকিং করছেন, সুদী ব্যাংকিং করছেন। তো এই দুটোর সমন্বয়, এটা কি ইসলাম জায়েজ করেছে কিনা? শরিয়া নির্দেশনাটা কি? কোরআন তো স্পষ্ট আসছে যে হারামের সাথে হালালকে মিশাবে না, এটা তো কোরআনের সুস্পষ্ট নির্দেশনা। তবে এই সমস্ত ক্ষেত্রে টাকাকে, অর্থকে, বিলাট বুটিকে হারাম মুক্ত রাখার জন্য এগুলো থেকে বেরিয়ে আসা। তবে আরেকটি বিষয় এখানে আছে, যেটার A to Z শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে, ব্যাংকিং ব্যবস্থা আছে, সেখানে একজন গ্রাহক দেখবেন এগুলোর ক্ষেত্রে শরিয়া কাউন্সিল আছে কিনা। শরিয়া কাউন্সিলের কারা আছেন? বড় বড় আলেমরা আছেন, মুফতি সাহেবরা আছেন, ইসলাম আইনবিদরা আছেন, যেটা আপনি করতে পারেন। কারণ এই ব্যাপারে কোরআনে বক্তব্য আসছে। সূরা আল ইমরান ৪র্থ পারা ২য় পৃষ্ঠা, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এটা সর্বকালের জন্য এই নীতিমালা প্রযোজ্য। আমি যে সময় অবস্থান করছি সেই সময় ইসলামের আলোকে চলবার জন্য যতটুকু ব্যবস্থা আছে আমি সেই ব্যবস্থাটা গ্রহণ করব, এটাই হলো কোরআনের নির্দেশনা। যখন অংশ বিশেষ এখানে ব্যাংকিং ব্যবস্থা আছে শরিয়া মোতাবেক, আরেক জায়গা আছে পুরোটো আছে, তাহলে আমি এইটা বাদ দিয়ে পুরোটা আমি কেন যাব না? সুতরাং এখান থেকে বেরিয়ে আসা আমার বিলাট বডি হারাম মুক্ত রাখার স্বার্থে। জি।
অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। দর্শক আমরা শুনতে পাচ্ছি বোধহয়, আপনি বলুন, একটু উঁচু আওয়াজে বলবেন। আমার ছেলে অসুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার দুইটা ছেলে, একটা মেয়ে। মেয়ে বড়, পরের ছেলেরা আমার অসুস্থ। 2023 সালে আমি অপারেশন করাইছি। করানোর পরে ব্যথা কমানো কইছে, ভেন্টিসাইডের ব্যথা। আপনার ছেলের? বুঝতে পারিনি, আবার একটু বলবেন। না, আমি পরীক্ষা নিরীক্ষা ঢাকার ধানমন্ত্রী পপুলাতে করাইতাছি, রিপোর্ট ভালো হয় হুজুর। মানে কার অসুস্থতা? আপনার ছেলের? আমার ছেলের। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা বলুন আপনি। ব্যথা কমে না হুজুর। অনেকজনে কইতাছে আমি ফহির কবিরাজ যাইতাম হুজুর। আমি এটি বিশ্বাস করি না, একমাত্র আল্লাহকেই আমি বিশ্বাস করি। কবিরাজের কথা বলছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ফকির কবিরাজ। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ। আরও একটি প্রশ্ন এসছে, আমাদের এক বোন বললেন। তার পূর্বে আমি অনলাইন থেকে একটি প্রশ্ন নিতে চাই। সেটি হচ্ছে জহির উদ্দিন, আমাদের এই ভাই লিখেছেন যে দুটি প্রসঙ্গ। প্রথম প্রসঙ্গটি তিনি উল্লেখ করেছেন যে সূরা আর-রাদে আমি কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা চেষ্টা করে। এখানে জাতি বলতে কি শুধু মুসলিম না অন্য জাতিকেও বোঝানো হয়েছে? জি, সুন্দর কথা। এটা একটা ব্যাপক অর্থে, কারণ আল্লাহ তো সবার, কোরআন তো সবার জন্যে। সে কোরআনে সূরা রাআদ 13তম পারা হাফিজে কোরআন শরীফের 9ম পৃষ্ঠাে আসছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা জাতি হতে পারে, একটা দেশ হতে পারে, একটা বিশ্বাসের ভিত্তিতে একটা জাতি, মুসলিম উম্মাহ হতে পারে, অমুসলিমদের ক্ষেত্রে এটা হতে পারে, এমনকি ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হতে পারে। নিজের অবস্থার যদি না পাল্টায়, নিজের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না ঘটায়, চেষ্টা না করে, মেহনত না করে, সেটার জন্য কার্যকর কোনো যদি কার্যক্রম যদি গ্রহণ না করে থাকে, পলিসি যদি গ্রহণ না করে থাকে, তা আল্লাহ এখানে পরিবর্তন ঘটাবেন না। এই জন্য কোরআনটা ব্যাপক অর্থে ব্যক্তি হতে পারে, বিশ্বাসের ভিত্তিতে জাতি হতে পারে, ভৌগোলিক সীমানার দিক থেকে একটি দেশের একটা ভূখণ্ডের নাগরিক হতে পারে, জনগোষ্ঠী হতে পারে, অথবা অমুসলিম বিশ্বাসের ভিত্তিতে তারা হতে পারে। এই জন্য ব্যক্তি, দেশ, তারপরে বিশ্বাসের ভিত্তিতে জনগোষ্ঠী সবই হতে পারে। অনেক শুকরিয়া শায়েখ। ওনার দ্বিতীয় প্রসঙ্গ ছিল লাউহে মাহফুজ মানে কি এবং এটি কোথায়? সুন্দর কথা। এই কথাটাই আসছে সূরা বুরুজ 30তম পারা, বাল হুয়া কুরআনুম মাজিদ। তা হচ্ছে সম্মানিত কোরআন, কোরআনে মাজিদ। কোথায় আছে? মূল কপিটা ফি লাউহি মাহফুজ, লাউহে মাহফুজে আছে। লাউ মানে ফলক, মাহফুজ মানে সুসংরক্ষিত, সেটা আরশে আজিমের উপরে। সেখানে আল্লাহ তাআলা কোরআনটা, মূল কপিটা সেই ফলকে সংরক্ষিত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়া যে কপিগুলো, এটা হলো মূল কপি থেকে কপি করা কপি। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একটি ফোন রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিজদা সম্পর্কে একটা প্রশ্ন করছি। মানে মহিলাদের সিজদা, আমি মানে একটা জড়সড় হয়ে সিজদা করি। এখন কি আমার কি সিজদা হচ্ছে নাকি পুরুষদের মতো? অনেক হুজুরা বলে যে নাকি এভাবে হবে না। এখন কিভাবে হলে ঠিক হবে? সাজদার কথা বলছেন? জি জি, মানে পুরুষদের মতো সিজদা দিব নাকি জড়সড় হয়ে সিজদা কিভাবে? বুঝতে পেরেছি বোন। অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, আবারও সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজন। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। নিবেদক বেকম্যানস বিস্কিটস। আমরা
শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহর কাছ থেকে প্রশ্নোত্তর শুনছিলাম এবং গুরুত্বপূর্ণ নসিহা শুনছিলাম। শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শাইখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি এ পর্যায়ে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাচ্ছি, আমাদের এক বোন দুটি প্রসঙ্গ অবতারণা করেছেন। প্রথমটি হলো যে তিনি তার কাছে 50,000 টাকা আছে এবং 1 ভরি স্বর্ণ আছে, তাকে জাকাত আদায় করতে হবে কিনা? হ্যাঁ, হবে। স্বর্ণের দিকে তাকালে তো জাকাত ফরজ হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ক্যাশ যে আছে 50,000 টাকা, এখন ওই ক্যাশের সাথে রূপার নিসাব ধরে স্বর্ণ যে 1 ভরি আছে সেই হিসাবে জাকাত চলে আসবে। কেন এখন তো 52.5 ভরি রূপার বাজার দর তো 80 প্লাস 1000 টাকা চলে আসে, সুতরাং দুইটা মিলে রূপার নিসাবে জাকাত ফরজ হয়ে যাচ্ছে। অনেক শুকরিয়া শাইখ। এরপর ওনার দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে উনি কিছু জিকিরের কথা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তিনি 100 বার পাঠ করেন এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটিও একটি নির্দিষ্ট সংখ্যায়, কথা আমি মনে নেই, এরকম উল্লেখ করেছেন যে এরকম করে নির্দিষ্ট সংখ্যায় পাঠ করার কোনো আছে কিনা আমাদের শরীয়তে? হ্যাঁ, কিছু কিছু তাসবিহ, কিছু কিছু জিকিরের সংখ্যার কথা আসছে, কিন্তু ব্যাপক অর্থে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন সূরা আহজাব 22তম পারা 2য় পৃষ্ঠার শেষে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রত্যেকটা ইবাদতের কিন্তু সংখ্যা সময় নির্দিষ্ট, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, কিন্তু জিকিরের বেলা কিন্তু সময় নির্দিষ্ট নেই, সংখ্যাও নির্দিষ্ট নেই, যত পারা যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতাবান বিযিকরিল্লাহ, আমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে আর্দ্র থাকে। সেজন্য সংখ্যা নির্দিষ্ট না করে, হ্যাঁ এদিক থেকে হতে পারে যে আমি নিয়ত করেছি রেগুলার 100 বারের নিচে যাতে না হয়, ঠিক আছে, কিন্তু 100 বারের কম 99ও পড়া যাবে না, 100-র বেশি 100 বারও 101 বারও পড়া যাবে না, বিষয়টা এমন না। কেন নয়? কারণ এই সংখ্যা এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেননি। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বোন, আশা করি আপনি শুনেছেন এবং আমরা জানলাম, জাযাকুমুল্লাহ। এরপর আমাদের আরেক বোন, উনি অনলাইন থেকে নিচ্ছি, অনলাইনে লিখেছেন, এটি একটি কুসংস্কার নিয়ে উনি জানতে চেয়েছেন। যে উনি লিখেছেন যে বিছানায় বসে খাবার খেলে ঘরে অসুস্থতা হয়, লোকদের মধ্যে অসুস্থতা আসে এবং ঝগড়া লেগে থাকে, এই কথাটা কি সঠিক কিনা? এর সাথে আরেকটা কথা যোগ করা হয়, মানে দারিদ্র চলে আসে, দরিদ্রতা বা দারিদ্র চলে আসে, এগুলো কোনো ভিত্তি নেই, এগুলো কুসংস্কার। আপনার প্রথম প্রশ্ন থেকে ওই শব্দটাই উত্তর, কুসংস্কার। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর ফোনে আমাদের আরেক বোন জানতে চেয়েছিলেন যে ওনার ছেলে অসুস্থ, উনি খুবই আবেগ আপ্লুত হয়ে বলছিলেন আল্লাহ তাআলা তাকে রহম করুন, তার ছেলেকে সুস্থতা দান করুন, আমিন। তো অপারেশন করিয়েছেন কিন্তু ব্যথা একটু কমছে না। তো অনেকে তাকে বলেছেন যে আপনি কবিরাজ, ফকির এবং আমাদের দেশে যে বিষয়গুলো রয়েছে যে কবিরাজ, ফকির কিংবা পীরের কাছে যান, তাহলে আপনি হয়তো একটা সমাধান পেতে পারেন। তো তিনি তার বিষয়টাতে খটকা আছে, জানতে চেয়েছেন। জি, আমাদের এটা এখনো কি বিষয়গুলো কি আছে? মানুষ এখন ইসলাম সম্পর্কে জানছে, বিজ্ঞান সম্পর্কে অবগত হচ্ছে, আছে আসলে অন্ধকার এখন আছে। এটা আসলে প্রথম কথা হলো ইসলামের চিকিৎসা করার কথা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগে আমাকে বিশ্বাস করতে হবে, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি। নমরুদের দরবারে, তার রাজপ্রাসাদে ইব্রাহিম ইসলাম যখন প্রশ্নের সম্মুখীন হলেন তোমার রব কি করেন, তিনি কয়েকটি জবাবের মধ্যে এটাও দিয়েছিলেন আমার রবের কাজ হচ্ছে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে তিনি শিফা দান করেন, সুস্থতা দান করে থাকেন। আর যার উপর কোরআন নাজিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যেটা মৌখিক হাদিস, তাদাউ ফাইন্না লিকুল্লি দাইন দাওয়াআন ইল্লা সাম, তোমরা চিকিৎসা গ্রহণ করো, এটা সুন্নাহ পরিপন্থী নয়। প্রতিটা রোগের ব্যাধির চিকিৎসা আছে, তবে মৃত্যু নামক ব্যাধি বা রোগের কোনো চিকিৎসা নেই। তারপরে হাদিসে তো নানা রোগের শিফার কথা আসছে, যেমন সূরা ফাতিহা হাদিসে আসছে শিফা লিকুল্লি দাইন ইল্লা সাম, সকল রোগের ঔষধ। তারপরে আরও আয়াতে শিফা আসছে, খাদ্যের কিছু কথা আসছে, আল হাব্বাতুস সাউদা দাওয়া লিকুল্লি দাইন ইল্লা সাম, কালো জিরা সেটা
মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, তারপরে সূরা নাহাল 14তম পারা, হাফিজি কোরআন শরীফের 13তম পৃষ্ঠা আসছে ফিহি শিফা উলিন্নাস, পিওর মধু, এর মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। তারপরে মেডিকেল সায়েন্স, এটা তো কোরআন সমর্থন করে, কারণ কোরআন দিয়েই তো সায়েন্স পথ চলে, না হলে তো সে থমকে যাবে, পথ চলতে পারবে না। এখন এর বাহিরে যেটা কোরআন সমর্থিত না, বিজ্ঞান সমর্থিত না, সেগুলোর মাধ্যমে আমি যদি করি, দেখা যায় এখানে কিছু ক্ষেত্রে ইসলাম নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। সেজন্য এগুলো থেকে বেরিয়ে আসা। আপনার যদি অর্থ থাকে, আপনার যদি সুযোগ সামর্থ্য থাকে, আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় চিকিৎসা না করান, তাহলে কিন্তু আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকা। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরো একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়া রাহমাতুল্লাহ। আমি মিরপুর থেকে মাহফুজা আক্তার বলছি। জি আলহামদুলিল্লাহ, বলুন বোন। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে রোজা রেখে যদি ঘাম মুখে ঢুকে যায়, ঢোক গিলে ফেলে, তাহলে কি রোজা ভেঙে যাবে? আবার একটু বলবেন, আবার একটু বলবেন। হ্যাঁ, রোজা রেখে হয়তো মুখে ঘাম যদি মুখে ঢুকে যায়, আর যদি গিলে ফেলে সে, তাহলে কি রোজা ভেঙে যাবে? আচ্ছা। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে ক্যান্সারের রোগী প্রচন্ড যন্ত্রণা, পেইন, ব্যথা হচ্ছে, সে ওই অবস্থা, হুঁশ আছে, সে অবস্থা কিভাবে নামাজ পড়বে? সে চিৎকার করতেছে, কোনোভাবে ব্যথা থামে না, তার তখন নামাজ কিভাবে সে পড়বে? সে তো কান্না করলে নামাজ ভেঙে যাবে, কিন্তু সে তো সহ্য করতে পারতেছে না। আচ্ছা, এই দুটো প্রশ্ন ছিল। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। নিবেদক বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে রয়েছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আরও একবার মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শায়েখ, আমরা বেশ কিছু প্রশ্নোত্তর আপনার কাছ থেকে পেয়েছি এবং আজকের যে টপিক, সেই টপিকেও আপনি কথা বলেছেন। আরও একটু কথা এই বিষয়ে আমরা শুনতে চাইব শেষাংশে ইনশাআল্লাহ আজিজ। এবার আপনি আপনার কাছে যে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে মহিলাদের সালাতের সাজদা কি কোনো ভিন্নতা আছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারে আসলে দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে পুরুষদের মতোই তারা সেজদা দিয়ে থাকবেন, পুরুষরা যেভাবে সাজদা দিয়ে থাকেন। এর বাহিরে আরেকটি কথা, যে কথাটা এই অঞ্চলে হাদিসও আছে, দলিলও আছে, যদিও সেটাকে আবার কেউ কেউ স্বীকার করতে চান না। যেহেতু আওরাত, মহিলা ঢেকে রাখার বিষয়, পুরুষের ভিন্নতায় তারা একটু ওই কপালটাকে হাতের উপরে দিবেন, মাটির উপরে সরাসরি দিবেন না, যাতে দাগ বসে না যায়। আরেকটা হচ্ছে, পুরুষরা তো আঙ্গুল মাটিতে রেখে কনুইটা উপরে উঠাবেন, যাতে এর মধ্য দিয়ে ছোট একটা ছাগল ছানা যেন যাতায়াত করতে পারে। মা বোনরা সেটা করবেন না, কনুইটা মাটিতে বিছিয়ে দিয়ে জড়সড় হয়ে সেজদাটা দিয়ে থাকবেন। এখন দুইটাই দলিল আছে, সেক্ষেত্রে এইটা ঠিক, ওটা ঠিক না, ওটা ঠিক, এটা ঠিক না, বিষয়টা না গিয়ে আমল করা যেতে পারে। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরও এক বোন, ওনার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে রোজা অবস্থায় যদি ঘাম, অনেক বেশি ঘাম হলো এবং মুখের ভেতরে ঘাম চলে গেল এবং তিনি ভুলবশত গিলে ফেললেন কোনো অ্যাক্সিডেন্টালি, তো এক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে কিনা? না, ভুল হলে তো আর সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃত এটা করা যাবে না, করা যাবে না। কারণ বাইরের থেকে যে পানাহার থেকে বিরত থাকা, পানাহার কামাচার থেকে বিরত থাকা নাম হলো রোজা। আর আমার ভিতরে চলে যায়, পান করা হয়ে গেল, রোজা তো ভেঙেই যাবে। বোধ করে এটা ইচ্ছে করে কেউ করবেন না, যেহেতু ঘাম। তো অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি নাম প্রকাশে অনিচ্ছুক, খুলনা থেকে বলছি। বলুন। আমি সৎ মা, আমার মেয়ে হচ্ছে বিয়ে করছে বাবার রহমতে, বাবা অভিমান করে আছে, এখন আমি মা হিসাবে কি করতে পারি? আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া বোন। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আমি মিলাই দিতে চাই, বাবার আর মেয়ের মিলাই দিতে চাই।
অনেক শুক্রিয়া। আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েক আরও একজন বোন আমাদেরকে একটি প্রশ্ন করলেন, খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। তার পূর্বে আমাদের পূর্বের বোনের আরও একটি প্রসঙ্গ ছিল, সেটি হচ্ছে একজন ক্যান্সার রোগী যিনি অনেক কষ্টে আছেন এবং সারাক্ষণই তার ব্যথা হয়। তো এতে করে তিনি নামাজ পড়তে গেলে তার একাগ্রতা হয়তো ব্যাঘাত ঘটছে এবং সেখানে তিনি কষ্ট পাচ্ছেন, হয়তো তিনি অস্ফুটে অনেক আওয়াজ করে ফেলছেন বা সশব্দে অনেক আওয়াজ হয়ে যাচ্ছে। এরকম ক্ষেত্রে তার সালাত কিভাবে তিনি আদায় করবেন, তার হুকুমটা কি হবে? সালাত তো পড়তেই হবে। প্রথম কথা হলো সালাত থেকে মাফ নেই, যতক্ষণ হুশ আছে ততক্ষণ আদায় করে যেতেই হবে। এমন একটা ইবাদত যেখান থেকে মৃত্যু পর্যন্ত মাফ নেই। সে কথাই আল্লাহ তাআলা বলেছেন সূরা হিজরের শেষ আয়াত 14তম পারা, হাফিজে কোরআন শরীফের 6ষ্ঠ পৃষ্ঠা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, হুশ থাকা পর্যন্ত নামাজ মাফ নেই। ব্যথা হচ্ছে, ব্যথা তো হবেই, এটা তো ব্যথা হওয়ার মতো একটা কঠিন একটা রোগ। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এখন এখান থেকে মাফ নাই, পড়ে যেতেই হবে, বরং এতে করে আল্লাহ আরো বেশি খুশি হবেন। সুতরাং এখান থেকে অজুহাতে নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি পাশের থেকে যদি বলে না না নামাজ মাফ, তারাও কিন্তু গুনাহগার হবে। বরং পাশের লোকের আরো স্মরণ করিয়ে দেবেন, তুমি নামাজটা পড়ো, আল্লাহ রোগ দিয়েছেন, তার জন্য তুমি 5 বার সিজদা দাও, আল্লাহর হুকুম তুমি তামির করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তৌফিক বাড়িয়ে দিন, আমিন। শায়েখ আরও একটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইম বলছিলাম ফুলপুর ময়মনসিংহ থেকে। জি সাইম ভাই বলুন। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের গ্রামে একজন লোক নিয়মিত মসজিদে আযান দেয়। আচ্ছা, উনি কি রেগুলার আযান দিতে পারবেন? মানে কোনো একজন ব্যক্তি রেগুলার আযান দিতে পারবেন কিনা? না, দিতে পারবেন বলতে ওনার তো কোনো আলেম না, ওনার হচ্ছে আযানের বাক্যগুলো ওরকম সহি না, উচ্চারণগুলো ওরকম ঠিক আসে না আর কি। তারপর উনি রেগুলার আযান দিচ্ছেন, ওনাকে কিছু বলতে গেলে উনি রাগারাগি করবেন। আচ্ছা, ওনাকে বারণ করলে কি উনি কিছু বলেন, এরকম কিছু মাইন্ড করেন, রাগারাগি করেন আর কি। আচ্ছা, অনেক শুকরিয়া সাইম ভাই, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও একটি প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের আরেক বোন, উনি আরও একটি প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে যে উনি একজন সৎমা, তার মেয়ে বাবার অনুমতি ব্যতীত বিয়ে করেছেন। তো এই অবস্থায় তিনি চাচ্ছেন বাবার সাথে তাকে মিলিয়ে দিতে, শরিয়া নির্দেশনা কি? ভালো উদ্যোগ। হানাফি মাযহাবে বালেগামে বিয়ে যদি করে অভিভাবকের গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিয়ে হয়ে যাবে, একটা মত আছে, দলিলও আছে। এখন সৎ মা যদি উদ্যোগ নেয়, এটা প্রশংসনীয় উদ্যোগ। এখানে মিলিয়ে দেওয়া, বাবার কাছে সন্তান ফিরে আসবে। সুতরাং আপনি এটা হতাশ না হয়ে চেষ্টা করে যান, দোয়াও করে যেতে থাকেন, আল্লাহ যেন বাপ মেয়ের মধ্যে আল্লাহ যেন সম্পর্ক পুনঃস্থাপন করে দেন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের ভাই, এইমাত্র আমাদের এক ভাই সাইম, উনি যে প্রশ্নটি করেছেন যে ওনাদের এলাকায় মসজিদে একজন ব্যক্তি, উনি নিয়মিত আযান দেন এবং তার ভাষ্যমতে যে তার উচ্চারণ সহি না। তো তাকে বলতে গেলে তিনি একটু উত্তেজিত হয়ে যান, মাইন্ড করেন যে তাকেই দিতে হবে আযান। তো এই ক্ষেত্রে কি করণীয়? প্রথম কথা হচ্ছে, এখানে কি মুয়াজ্জিন নাই? যদি না থেকে থাকে, গ্রামের বিষয় তো, যদি না থেকে থাকে তাহলে একজন বিশুদ্ধ উচ্চারণ যার আছে তিনি আযান দেবেন। কারণ আযানের শব্দগুলো কালিমার মধ্যে কিছু কিছু বিষয় আছে, এখানে যদি হেরফের হয়ে যায় অর্থের বিকৃতি আসতে পারে। আশহাদু, কেউ যদি বলে আশহাদু, হ্যাঁ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, এখানে আল্লাহ, গ্রাম দেশে কেউ কেউ বলে থাকে আল্লাহ, এখানে যদি প্রথমে টান দেয় তাহলে তো মারাত্মক অবস্থা হবে। কি অবস্থা দাঁড়াবে? আল্লাহ কি বড়, মানে আল্লাহ বড় কিনা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা তো মানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, বুঝাতে হবে। নিজেরা বুঝাতে না পারলে আশপাশের আলেম যারা আছেন, ইমাম সাহেব আছেন, তাদেরকে ডেকে এনে বলতে হবে, বা আপনি একটু শোনাতে দেখি, আপনার আযান শুনি, ইকামতটা শুনি। সুতরাং এই ব্যাপারে কিন্তু গুরুত্ব দেওয়া, কারণ আযান এমন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা একবারে আল্লাহ তাআলা একাধিক সাহাবীদের মাধ্যমে এই আযান শব্দগুলো প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং
এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ইসলামের স্বার্থে, বিশুদ্ধ আজান চর্চার স্বার্থে একটু কর্তৃপক্ষে, এলাকাবাসীকে, গ্রামবাসীকে একটু কঠোর হতে হবে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আর আমাদের হাতে খুব সময় সংক্ষিপ্ত, হয়তো আমরা 2-3 মিনিটের মতো সময় পাবো। শেখ, আমরা শেষাংশে একটু জানতে চাইবো, আমাদের আজকের যে বিষয়টি ছিল টপিক, প্রতিবেশীদের হাতে মুসলিম নির্যাতন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বৃহত্তম প্রতিবেশী, তারা আমাদেরকে সাম্প্রদায়িকতার, তাদের নেতৃবর্গ, তাদের রাজনৈতিক নেতৃবর্গ এবং বিভিন্ন পেশাজীবী এবং দায়িত্বশীল ব্যক্তিরা, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তারা বলছেন আমাদেরকে তারা সাম্প্রদায়িকতার, অসাম্প্রদায়িকতার জ্ঞান দেন, অথচ তাদের দেশে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের এই আয়োজন থেকে এই মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি প্রথমত, এবং সেই সঙ্গে আমি আপনার কাছে জানতে চাইব যে আমি এই প্রশ্নটি আগেও করেছি যে আমরা সচেতন মানুষ হিসেবে, মানবতাবাদী মানুষ হিসেবে, প্রতিবেশী রাষ্ট্রের মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে আমাদের কি করণীয়, আমাদের রাষ্ট্রের কি করণীয়, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের কি নির্দেশনা রেখেছেন। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টাকে স্ব অবস্থান থেকে মুসলিম অমুসলিম বিবেকবান প্রতিটা মানুষকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। রাষ্ট্রের যারা কর্ণধার, এই ব্যাপারে তারা যদি নিশ্চুপ থাকেন, নির্বিকার থাকেন, তাহলে জনসাধারণের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব হলো তারা সংঘবদ্ধ হয়ে সরকারের উপরে, রাষ্ট্রের উপরে, স্থানীয় ব্যক্তির উপরে প্রেসার সৃষ্টি করা। এবং তারা যদি সচেতন হয়ে থাকেন, তাদের দায়িত্ব যদি উপলব্ধি করে থাকেন, তাদের অবস্থান থেকে তারা অবশ্যই কার্যকর ভূমিকা রাখবেন। কেন রাখবেন না? তারা মানুষ নন? আজকের এই সভ্য যুগে এটা কেমন করে হতে পারে? তারপরে জাতিসংঘের কাছে নালিশ দায়ের করবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে, বড় বড় সংস্থা আছে, ওআইসি থেকে শুরু করে, তাদেরকে বলবেন যে তারা নির্যাতিত কেন হচ্ছে, নিষ্পেষিত কেন হচ্ছে। তারা তো বংশ পরম্পরায় বৈধ নাগরিক, তাহলে তারা কেন আজকের থেকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ হবেন, নির্যাতিত হবেন, নিগৃহীত হবেন, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে না? তারা তো ধর্মনিরপেক্ষতার বলে থাকেন, সংবিধানে কথা আছে, তারা প্রকাশ করে থাকেন। তাহলে কেন মসজিদ ভাঙ্গা হবে, গড়িয়ে দেওয়া হবে, মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে, লুট করা হবে, হত্যা করা হবে, তাদের বিশ্বাসের স্লোগান জোর করে দিতে বাধ্য কেন করা হবে? এটা তো তারা বলছে, কিন্তু তারা কার্যত এটা বিপরীত কেন করছে? প্রমাণিত সহ এগুলো পেশ করতে হবে। আমরা যদি নিশ্চুপ থাকি, তাহলে আমরাই কিন্তু দায়ী থাকবো। এই জন্য হাদিসে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যদি অনইসলামিক কাজ যদি পাল্টে দেওয়ার, বন্ধ করার মতো যদি শক্তি থাকে কোনো রাষ্ট্রের, কোনো সংস্থার, কোনো প্রতিষ্ঠানের, সেটাই করবে, এটা ইসলামের নির্দেশ। আর যদি সেটা না থাকে, ফাবিলিসানি, কথার মাধ্যমে, বলার মাধ্যমে। আর যদি সেটাও না থাকে, দুর্বল শ্রেণীর যারা থাকবে তারা দোয়া করতে থাকবে এবং পাল্টে দেওয়ার মতন, বন্ধ করার মতন তারা সেই পরিকল্পনা গ্রহণ করতে থাকবে। আমরা কোনটার মধ্যে থাকব? যার যে অবস্থান আমরা সবাই জানি, সেখান থেকে দায়িত্ব পালন করি, নাহলে আল্লাহর আদালতে কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ তাদেরকে সহি বুঝদান করুন, যাদের দায়িত্ব আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করারও আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এবং সেই সঙ্গে আমাদেরকেও আমাদের যথাযথ দায়িত্ব পালন করার আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। আমিন। আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজ এখানেই আমরা ইতি টানছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।